শপথ গ্রহণের আগেই বোমাবাজিতে অগ্নিগর্ভ হয়ে উঠল পানিহাটি। সোদপুর দত্ত রোডে পরপর 3টি বোমা বিস্ফোরণ হয়। রক্তাক্ত অবস্থায় বিজেপি নেতাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। প্রতিমন্ত্রী করলেও কোনো কাজই করতে দেওয়া হতো না। আগেই বুঝেছিলাম দল সরকারে থাকবে না। তৃণমূল হারতেই ক্ষোভ উগরে দিলেন প্রাক্তন ক্রীড়া প্রতিমন্ত্রী মনোজ তিওয়ারি। অন্যদিকে যুবভারতীতে মেসির অনুষ্ঠানে বিশৃঙ্খলার ঘটনায় তদন্ত চেয়ে আদালতে যাচ্ছেন উদ্যোক্তা শতদ্রু দত্ত। যেটা ভগবান করে সেটা ভালোর জন্যই করে, আর এই যে দুর্নীতিগ্রস্ত যে সরকার তাকে ছুঁড়ে ফেলে দেওয়া হয়েছে। বিজেপির কাছে ধরাশায়ী হয়েছে তৃণমূল, আর এই পরাজয়ের পর তৃণমূলের অন্দরেই ক্ষোভের বিস্ফোরণ ঘটেছে। দলের বিরুদ্ধে মুখ খুলছেন নেতা, প্রাক্তন মন্ত্রী, বিধায়করা। 2021-এর ভোটে শিবপুর কেন্দ্রে জিতে বিধায়ক হয়েছিলেন ক্রিকেটার মনোজ তিওয়ারি। ক্রীড়া দপ্তরের প্রতিমন্ত্রীও করা হয়েছিল তাকে। এবার তাকে টিকিট দেয়নি তৃণমূল। তৃণমূল হারতেই ক্ষোভ উগরে দিয়েছেন প্রাক্তন তৃণমূল বিধায়ক। তো এসে যা দেখলাম সেখানে অনেক তাড়াতাড়ি বুঝে গেছিলাম কি আমাকে ফেক প্রমিস করে আনা হয়েছিল। বিধায়ক হয়ে যদি আমি কথাগুলো আমার উচ্চ নেতৃত্বকে, সচিবকে যদি না বলতে পারি, সময় যদি 5 মিনিট না পেতে পারি, তাহলে উন্নয়নটা হবে কি করে? 5 বছর হ্যাম্পার করলাম, বউ বাচ্চা সবাইকে স্যাক্রিফাইস করে সময় দিতে পারলাম না। আমাকে টেনে আনলেনই কেন? তাহলে ব্যবহার করলেন কেন? আমাকে খেলার মাঠেই থাকতে দিতেন। যুব ভারতীতে মেসির অনুষ্ঠানে বিশৃঙ্খলার প্রসঙ্গ টেনে টালিগঞ্জ কেন্দ্রে সদ্য পরাজিত তৃণমূল প্রার্থী অরূপ বিশ্বাসের বিরুদ্ধেও সুর চড়িয়েছেন তিনি। তার জন্যই কিন্তু এই মেসি 5 মিনিট 10 মিনিটের অন্তরে ফিরে চলে গেল। এত বড় সুযোগ হাতছাড়া করিয়ে দিল এই শুধুমাত্র অরূপ বিশ্বাস। গত বছর যুব ভারতীতে মেসির অনুষ্ঠান ঘিরে চরম বিশৃঙ্খলা তৈরি হয়। কার্যত ঘাড়ে উঠে মেসির সঙ্গে ছবি তোলার নির্লজ্জ প্রচেষ্টা করেন নেতা, মন্ত্রী, ভিভিআইপিরা। হাজার হাজার টাকা দিয়ে টিকিট কেটেও মেসিকে দেখতে না পেয়ে ক্ষোভে ফেটে পড়েন দর্শকরা। মাঠে তাণ্ডব চলে। গ্রেফতার করা হয় অনুষ্ঠানের মূল উদ্যোক্তা শতদ্রু দত্তকে। কিন্তু আর কারো বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। রাজ্যে পালাবদল হতেই আদালতের দ্বারস্থ হতে চলেছেন শতদ্রু দত্ত। একটা সিট ফর্ম করা হলো, সেই সিটে অনলি আমাকে ইনভেস্টিগেট করা হলো। যারা যারা সেদিনকে মাঠে ছিল, যারা যারা মাঠে ঢুকলো, যারা যারা সিট কাঁধে হাত দিল, পেটে হাত দিল, তাদের তো কোনো টাকা হলো না, বিকজ তার ইনফ্লুয়েন্সিয়াল। সেটাই আমি কোর্টের থেকে আমি কোর্টে যাব। আমি প্রথমে তো এফআইআর করব। যারা পাওয়ারফুল তারা কি অ্যাবভ ল? পালাবদলের পর কি বিচার মিলবে? পরিস্থিতি কি বদলাবে? সৌমিত্র রায়, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।